নমস্কার, আপনারা দেখছেন বাংলার সময়কাল। এই সময় আমরা সামনে আমি পেয়ে গেছি ঘাটাল ব্লক তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি শাহ আলমদাকে। কি বলবে এই যে 24-এ লোকসভা ভোট নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, কি বলবে? প্রথমেই নমস্কার জানাবো বাংলার সময়কাল চ্যানেলকে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলার সময়কাল চ্যানেলটা সত্যি কথা বলতে বিভিন্ন বাংলার প্রান্তে প্রান্তে ঘুরছে এবং সত্যি খবর সব সত্য তুলে ধরছে, তার জন্য ওদেরকে ধন্যবাদ জানাবো। আর বাংলার এই মুহূর্তে নির্বাচনে পশ্চিমবাংলার বুকে আমরা যে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে আমরা যে মোদি বিরোধী যে ভোট, আমরা 42টার মধ্যে আশা করছি আমরা 42টাতেই জয়যুক্ত লাভ করবো। তার কারণ আমাদের বিশেষ করে যে ঘাটাল, এই ঘাটাল লোকসভা কেন্দ্রে আমরা আমাদের যে লোকসভার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্নেহধন্য প্রার্থী আমাদের দীপক অধিকারী দেবদা এখানে দাঁড়িয়েছে, দুবার জিতেছে, এবার তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করতে চলেছে। তার কারণ মানুষের দুয়ারে দুয়ারে দেবদা পৌঁছে যাচ্ছে এবং মানুষকে উন্নয়নের কথা বলছে। করোনার সময়কালেও আমরা দেখেছি দেবদা আমাদেরকে খাবার, অক্সিজেন থেকে শুরু করে করোনার ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছুতেই আমাদেরকে সহযোগিতা করেছে সাধারণ মানুষকে। তার জন্য আমরা আশাবাদী যে ঘাটাল ব্লক শুধু নয়, আমরা ঘাটাল লোকসভা থেকে বিপুল মার্জিনে আমরা জিততে চলেছি। এই যে লিওনদা দেবকে অ্যাটাক করে রোজই প্রায় কথা বলে, তো এইগুলো নিয়ে কি বলছে যে কোনো রকম জেতার ক্ষেত্রে কি কোনো বাধা হয়ে দাঁড়াবে? মোটেও নয়, কারণ আমাদের প্রার্থী দেবদা বলেই দিয়েছে ওইসব বিষয়ে আমি চিন্তিত নয়। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে মোদির কালচার বা বিরোধীদের কালচার বা বিজেপির কালচার। ওরা হচ্ছে সাম্প্রদায়িক একটা দল, ওরা সবসময় মনে করে যে আমরা আক্রমণ করেই জিতে যাব, গরম গরম কথা বলেই জিতে যাব। দেবদা বলেছে একটা কথা, যে ঘাটালের মানুষ, ঘাটাল লোকসভার মানুষ খুব ভদ্রলোকের বসবাস, এখানে কেবলমাত্র ভালো কথা বলে মানুষের জয় করে, মানুষের মন জয় করে জেতা যায়, এখানে গরম গরম কথা বলে জেতা যায় না। দেবদার নামে তো রেকর্ডিং ভাইরাল হচ্ছে, দুদিন আগেও একটা হয়েছে, তো এটা নিয়ে কি বলবেন? সত্য এই রেকর্ডিং? না, মোটেও সত্য নয়, এগুলো এডিট করে ফেক নিউজ ছাড়া হচ্ছে। কারণ দেবদাকে একটা কি বলবো কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা, এটা মোটেও সত্যি নয়। এটা দেবদার কোনো এফেক্ট করবে না। এবং আমরা যেহেতু তৃণমূল যুব কংগ্রেস যারা, আমরা প্রত্যেকটা ঘাটাল ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা বুথ থেকে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। বিশেষ করে মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডারের যে সাড়া, সেই সাড়া এখন বাংলায় আলোড়ন ফেলে দিয়েছে। এর থেকেই বোঝা যায় যে আমাদের তৃণমূল কংগ্রেসকে এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ কতটা ভালোবাসে। এটা ঠিক বলে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথম যদি কেউ কথা বলে থাকে সেটা হচ্ছে দীপক অধিকারী, কিন্তু দুবারের এমপি থাকা সত্ত্বেও কোনো রকম মাস্টার প্ল্যান নিয়ে কাজ হয়নি। হ্যাঁ, আমি একটা কথা বলি, দাদা হচ্ছে দুবারের আমাদের ঘাটাল লোকসভার সাংসদ। দাদা প্রথম দিন থেকে, যেদিন সাংসদে গেছে সেদিন থেকেই দাদা বলে আসছে এবং বাংলায় বলে আসছে যে ঘাটাল মাস্টার প্ল্যান করতে হবে। তার কারণ হচ্ছে প্রায় 15 থেকে 20 লাখ মানুষ যখন বন্যা হয় 25 থেকে 30 দিন ঘর জামাইয়ের মতো আমাদের ঘাটাল লোকসভার বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু ডুবে থাকে। সেই জন্য দাদা কিন্তু প্রথম দিন থেকেই বলে আসছে। আর আমরা জানি যে কেন্দ্র সরকার এটা করবে না। তার কারণ হচ্ছে স্বাধীনতার আগে থেকে মানুষের এটাই প্রবলেম যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু হয়নি। দেবদা কথা দিয়েছে, দেবদা ঘাটাল মাস্টার প্ল্যান অফ চ্যাম্পিয়ন। দেবদা কথা দিয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং দিদি এসে বলে গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছে যে ঘাটালে মাস্টার প্ল্যান হতে শুরু হবে এবং 153 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে শুধু ভোট অফ কন্ডাক্টের জন্য। এটা এখন বন্ধ আছে এবং নির্বাচন ফুরিয়ে গেলেই 1,500 কোটি টাকার বিনিময়ে সেদিনে দিদি এসেছিল আমাদের জগন্নাথপুরে দাসপুরে, বলে গেছে যে 3 বছরের মধ্যে মাস্টার প্ল্যান কমপ্লিট হবে। বিরোধীরা তো বলছে যে যদি বিজেপি আসে তাহলে তারা খুব তাড়াতাড়ি দেবের থেকেও আগে মাস্টার প্ল্যানটা নিয়ে কাজ করবে। একটা কথা বলি যে বিরোধীরা এবারে কিন্তু ভারতবর্ষে ক্ষমতায় ক্ষমতায় আসছে, এটা কিন্তু ভেবেই নিতে হবে। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়া জোট, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটটা তৈরি করেছে ইন্ডিয়া জোট, সেই জোটই কিন্তু ভারতবর্ষে ক্ষমতায় আসবে 300+ সিট নিয়ে। তার কারণ হচ্ছে এবারে কিন্তু মোদির হাওয়া টায়ার পাংচার হয়ে গেছে, মোদি কিন্তু ভারতবর্ষে ক্ষমতায় আসতে পারবে না, 200 বেরোবে না, এটুকু আপনাদেরকে বলে দিই। শুভেন্দু অধিকারী বলছে নো ভোট টু মমতা। ভুল কথা বলছে, ও একটা গদ্দার, ও কি কথা বলবে? ও হচ্ছে পশ্চিমবাংলায় আমাদের সাধারণ মানুষের যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন তৃণমূল কংগ্রেসের খেয়ে বসে আছে, সে কি বলবে বড় বড় কথা? তার কিছু বলার কোনো ভাষাই নেই। তার সে যা করেছে পশ্চিমবাংলার সাধারণ মানুষের উপরে, দুর্নীতি থেকে শুরু করে সব কিছু, সে আজকে ভয়েতে বিজেপিতে চলে গেছে, যে মাথা ঢুকিয়ে ফেলেছে, সে কি বলবে?